নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য অবশেষে বার্ধক্য ভাতা নিয়ে বিশাল ঘোষণা। কারা এই বার্ধক্য ভাতা পাচ্ছে এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বার্ধক্য ভাতা কত হলো এবং কিভাবে আবেদন করবে, কিভাবে ভেরিফিকেশন করবে, সম্পূর্ণটা বার্ধক্য ভাতা নিয়ে A to Z বিস্তারিত আলোচনা করব। নিজের ফোন দিয়ে এখনই তোমরা আবেদন এবং ভেরিফিকেশন এবং কি অবস্থায় রয়েছে তোমার অ্যাপ্লিকেশন সেটা তোমরা দেখে নিতে পারবে। সমস্তটা জানাবো, কাজেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ও যারা সরকারি অনুদান আগে যা পেতে বার্ধক্য ভাতা তার ডবল তোমরা আসলে দেখতে পারবে যে নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই অ্যারোতে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে ভিডিও তৈরি করতে, কারণ আমরা চাই আমাদের পরিবার আরও বড় হোক। তোমাদের সাহায্যর প্রয়োজন এবং সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখতেই পাচ্ছ যে বার্ধক্য ভাতার গুরুত্বপূর্ণ যে ঘোষণা, প্রথমে হচ্ছে টাকার পরিমাণকে দ্বিগুণ করা হয়েছে। আগে যারা বার্ধক্য ভাতা পেতে বা নতুন যারা বার্ধক্য ভাতা পাবে তাদের 1000 টাকার পরিবর্তে এবার থেকে মাসে 2000 টাকা দেওয়া হচ্ছে। মানে 1000 টাকা আগে দেওয়া হতো, এই 1000 টাকা এখন আর দেওয়া হবে না, আর 1000-এর পরিবর্তে এখন কি হচ্ছে 2000 টাকা দেওয়া হচ্ছে। মানে বুঝতেই পারছো খুব একটা ভালো বিষয় যে এই যে বার্ধক্য ভাতা সেই ভাতাটাকেও দ্বিগুণ করে দেওয়া হলো। কবে থেকে শুরু হবে? দেখো, জুন মাস থেকেই শুরু হবে এবং মে মাসে এখনই তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটাও কমপ্লিট করতে পারো, নিজের স্ট্যাটাস চেক করে ভেরিফিকেশনটাও কমপ্লিট করতে পারো। আমি দেখাচ্ছি কীভাবে করবে। এবং এটা কাদের জন্য? বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার আর অন্তর্ভুক্ত সকলের জন্য। ঠিক আছে, কাদের জন্য? বার্ধক্য ভাতা হচ্ছে বিধবা প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত সকলের জন্য। ঠিক আছে, এবার এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে গুজব হচ্ছে ভাতা প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে। অনেকেই বলছে যে ভাতার প্রকল্পগুলো কি বন্ধ হয়ে যাবে, টাকা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, আবার পুরনো যারা পেতেও তাদের লিস্ট থেকে নাম বাতিল যাবে। এই বিষয়টা আমি বলে রাখি, হ্যাঁ বাতিল যাবে কিছু কিছু মানুষের, সেটা আমি বলছি। দেখো, এখন কেন্দ্র বা রাজ্যে যৌথভাবে প্রকল্প শুরু হচ্ছে, বন্ধ কোনো কিছুই হবে না। না বর্তমানে কোনো অফলাইন বা অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়নি, এখনও পর্যন্ত কোনো ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি। আপনার তথ্য সঠিক থাকলে এবং বৈধ ও ভাবে যদি বৈধভাবে সব কিছু ঠিকঠাক করো, এখন যেটা বলবো সেটা যদি করে রাখো, তাহলে তোমাদের টাকা তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এবার এখানে বলে রাখি, এখানে একটা বিষয় বলে রাখি যে এই যে 60 বছরের বৃদ্ধাপ্য 60 বছর বয়সে যদি আপনার হয়ে থাকে, আমি জানি 60 বছরের আপনার যদি 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হয়, তাহলে আপনি পাবে অন্নপূর্ণা ভাণ্ডার। ঠিক আছে, আপনার বাড়িতে কেউ যদি 60 বছরের ওপরে থেকে থাকে, কি বললাম, 60 বছরের ওপরে থেকে থাকে, তাহলে অটোমেটিক আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা চলে যাবে। যদি আপনি আগে অ্যাপ্লিকেশন করে থাকেন আর এখন ভেরিফিকেশন করে নেন। আমি পুরো প্রসেসটা বলছি কিভাবে। দেখুন, নতুন করে কোনো ফর্ম ফিল আপের প্রয়োজন নেই। যারা আগে এই ভাতা পেতেন তাদের আর নতুন করে ফর্ম ফিল আপের প্রয়োজন নেই। এখানে একটু বলে রাখি, 60 বছরের নিচে যারা, যেটা বললাম অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন আগে, তারা কি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে শিফট হবেন। হয়তো অনেকে 60 বছর আগে, এবছর 60 বছরে পা দিয়েছেন, 60 বছর থেকে 61 বছর, 60 বছরের ওপরে হয়ে গেছে, তারা কিন্তু আর অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না। তাদের কিন্তু নামটা 60 বছরের ঊর্ধ্বে হলে তাদের এই বার্ধক্য ভাতায় যুক্ত হয়ে যাবে। যেখানে আপনি আগে 1000 টাকা করে দেওয়া হতো, এখন সেটাকে 2000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। ক্লিয়ার? মানে 25 থেকে 60-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, তাহলে আপনারা পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে প্রতি মাসে 3000 টাকা করে। সেই ভিডিও নিয়ে আমি আলোচনা করেছি, লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো, দেখে নেবেন। আর যারা 60 বছরের ওপর হয়ে গেছে তারা কি হচ্ছে এই বার্ধক্য ভাতা পাবে। এবার একটু মনে বলে রাখি, টাকা পাওয়ার প্রধান শর্ত এখানে এবার কিন্তু মাথায় রাখতে হবে, এটা ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক। ডিবিটি লিঙ্ক আপনাদের করতেই হবে। এবার হচ্ছে আপনারা আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক করে প্যানের লিঙ্ক, আধার প্যানের লিঙ্ক কিন্তু আপনাদের লাগবেই, সাথে আধার ও প্যানের সাথে ডিবিডি লিঙ্ক করতে হবে। মানে আধার কার্ডের সাথে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে ডিবিডির মাধ্যমে, যাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা কেওয়াইসি ছাড়া কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোভাবেই টাকা ঢুকবে না। তো এখানে মাথায় রাখতে হবে, প্রথম
আধার আর প্যান কার্ড আপনাদের লিঙ্ক আছে, অনেক দিন আগেই সবাই লিঙ্ক করে ফেলেছে। আর যদি ডিভিডি লিঙ্ক করে থাকেন তাহলে ডিভিডি লিঙ্ক করে নেবেন। আমি নেক্সট ভিডিওতে ডিভিডি লিঙ্কের প্রসিডিওর বলে দেবো, বা ভিডিও করেছি আমি, লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো। নিজের স্ট্যাটাস কীভাবে চেক করবেন? দেখুন, নিজের স্ট্যাটাস চেক করার জন্য joybangla.wb.gov.in সরকারি ওয়েবসাইটে চলে যেতে হবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে হবে এবং তারপরে আপনি সার্চ করতে পারবেন। আমি পুরো বিষয়টা আপনাদের বলছি। আমি সরাসরি এখানে গুগল ব্রাউজারে চলে গেলাম। আপনারা আপনাদের ফোনের গুগল ব্রাউজারে চলে যাবেন। গুগল ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন জয় বাংলা। তো এখানে দেখতে পারবেন সরকারি ওয়েবসাইট চলে আসবে joybangla.wb.gov.in, এটাই ক্লিক করবেন। ঠিক আছে, এটাই ক্লিক করবেন, অটোমেটিক সরকারি পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত সামাজিক পেনশন প্রকল্প, এখানে এই জায়গাটা লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান, আমি বললাম না এই ওয়েবসাইটের আওতায় বিভিন্ন ধরনের প্রকল্প আছে, যার মধ্যে বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশনটা রয়েছে। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে অনেক ধরনের যারা মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য বিভিন্ন লোকের আলাদা আলাদা রয়েছে। এর মধ্যে তুমি যদি দেখো এই ওল্ড এজ পেনশন রয়েছে, এই দেখো ওল্ড এজ পেনশন রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা এটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে ধরো তোমার বেনিফিশিয়ারি আইডি জানা আছে, তো বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করতে পারো। এটা দিয়ে তুমি তোমার স্ট্যাটাস চেক করতে পারো। হয়তো অনেকের জানা নেই, সে যখন আবেদন করেছিলে যে ফোন নাম্বারটা দিয়ে আবেদন করেছিলে সেই ফোন নাম্বার দিয়ে চেক করার জন্য ফোন নাম্বার দিতে পারো, অথবা তোমার ফোন নাম্বারও মনে নেই, বেনিফিশিয়ারি আইডিও মনে নেই, তাহলে তোমার আধার কার্ডের নাম্বার মনে রয়েছে, তো আধার কার্ডের নাম্বারও দিতে পারো। তোমার আধার কার্ড সিলেক্ট করে এখানে আধার কার্ডের নাম্বার দিতে পারো, যেটা মনে হবে। যদি মনে হয় এখানে ফোন নাম্বার দেবে ফোন নাম্বারে, যদি মনে হয় না বেনিফিশিয়ারি আইডি জানি বেনিফিশিয়ারি আইডি, কিংবা কিছুই মনে না থাকলে আধার কার্ডের, তো আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবে। দেখে দেখে আধার কার্ডে তোমার আধার কার্ডে যেটা আছে সেটা দিয়ে দেবে। তারপরে এই যে এখানে আপনার যে নাম্বারটা দেওয়া রয়েছে, এখানে যেটা দেওয়া রয়েছে সেটা আপনাকে এখান থেকে দিতে হবে। যেমন এখানে দেওয়া রয়েছে দেখে দেখে QXCFD, আপনাকে এটা টাইপ করে দিতে হবে। তারপরে সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। কি বললাম আরেকবার বলে রাখি, এখানে আধার নাম্বার দেবেন, আর যদি ফোন নাম্বার সিলেক্ট করেন তাহলে এখানে ফোন নাম্বার দেবেন, দিয়ে আপনারা অটোমেটিক এটাকে চেক করবেন। যেই চেক করবেন তখন কিন্তু আপনার কাছে একটা বিষয় চলে আসবে। এই যে যদি দেখেন একটা বিষয় এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে কি আসছে লিস্ট অফ বেনিফিশিয়ারি। দেখো বেনিফিশিয়ারি আইডি এখানে আপনার দেখতে পারবেন, এই আইডিটা কিন্তু লিখে রাখবেন। কি করবেন? লিখে রাখবেন, পরবর্তীকালে লিখে নেবেন। ঠিক আছে, লিখে নেবেন, এটা পরবর্তীকালে কাজে লাগবে। অ্যাপ্লিকেন্ট নেম, আপনার যে নাম আছে আপনার নাম এখানে চলে আসবে। একই সাথে অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস সেটা চলে আসবে, আপনার গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট সমস্ত অ্যাড্রেস এখানে চলে আসবে। তারপরে কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান, এইটা খুব ভালো করে দেখবেন। এখানে ব্যাংকিং নেম থাকবে, তারপরে ব্যাংকের নাম থাকবে, ব্রাঞ্চ থাকবে, তারপরে ব্যাংকের ঠিকানা থাকবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার যেটা লাস্ট 4 ডিজিট, ঠিক আছে, লাস্টের 4টে সংখ্যা থাকবে। এটা আপনার যেটাই এখন থাকুক না কেন, ধরো এখন রয়েছে আপনার স্টেট ব্যাংকে, কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, কোনো কারণে ডিবিটি লিঙ্ক রয়েছে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, তাহলে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেই টাকা থাকবে। মাথায় রাখবেন এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, এই অ্যাকাউন্ট নাম্বারটাই ডিবিটি লিঙ্ক আছে, তো সেটা চেক করে নেবেন। ঠিক আছে, যদি থাকে তাহলেই কিন্তু এই অ্যাকাউন্টে টাকা পাবেন, নয়তো অন্য অ্যাকাউন্টে টাকা পাবেন। আর যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু টাকাই ঢুকবে না, সেই কারণে ডিবিটি লিঙ্ক অবশ্যই করে নেবেন। ঠিক আছে, তারপরে এখানে কারেন্ট স্ট্যাটাস আপনাকে দেখাবে। দেখুন এখানে ভেরিফাইড দেখাচ্ছে, অ্যাপ্রুভ পেন্ডিং দেখাচ্ছে। এর মানেটা কি বলছি, অ্যাপ্রুভ পেন্ডিং দেখাতে পারে বা অ্যাপ্রুভ দেখাতে পারে, এই দুটোর মানে আমি বলছি। তারপরে ভিউ, এখানে ভিউতে গিয়ে ভিউ ডিটেলস দেখে নিতে পারেন। মেন ব্যাপার হচ্ছে আমাকে এই জায়গাটা দেখা, যে আমাকে অ্যাপ্রুভ করা হয়েছে না অ্যাপ্রুভ করা হয়নি, এটা আপনি দেখে নেবেন। যদি অ্যাপ্রুভ থাকে কংগ্রাচুলেশন, আপনি টাকা পাচ্ছেন। অ্যাপ্রুভ পেন্ডিং থাকে তার মানে এখনও অফিসিয়াল লোক চেক করেনি, কিভাবে চেক হবে আমি বলছি, সেই কারণে পেন্ডিং রয়েছে। এবার একটুখানি এখানে চলে আসি, এখানে দেখো এবার অ্যাপ্রুভ মানে যেটা বললাম যে আবেদন সফল হয়েছে, আপনার সমস্ত তথ্য ঠিক আছে। যাদের এর পেন্ডিং দেখাচ্ছে এর অর্থ আবেদনের জন্য অপেক্ষা করতে হবে এবং যাচাই করছে। ঠিক আছে, যদি অনেক দিন ধরে পেন্ডিং দেখায় তাহলে যেটা বললাম সরকারি দপ্তরে গিয়ে আরেকবার আপনি দেখেন যে কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে,
অ্যাকচুয়ালি বলে রাখি ভেরিফিকেশনের 4টি ধাপ কি। আপনার স্ট্যাটাসে ভেরিফিকেশন যে করা হয়, প্রথম ধাপ হচ্ছে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে প্রাথমিকভাবে আপনি যে ডেটা দিয়েছেন তা সেটা যাচাই হয়। তারপরে বিএলআরও ভেরিফিকেশন করে এবং ডিভিডি লেভেল যাচাই করে যে ঠিকঠাক আছে কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপরে বিডিও বা এসডিও কি হচ্ছে পৌরসভার দ্বারা কি হচ্ছে সব নথিপত্র পাস হয়, সেখানে চেক হয়। তারপরে কি হচ্ছে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি হচ্ছে ফাইনাল অ্যাপ্রুভ করে। আর যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই 4টে ধাপ পেরিয়ে যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাপ্রুভ করে দেয়, তখন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢোকে। কেমন? এবার আপনাকে বলে রাখি যে আপনার চেক লিস্টে এই 3টে থাকতে হবে। দায়িত্ব 1 হচ্ছে ডিবিডি লিঙ্ক আপনাকে করে নিতে হবে এবং বেনিফিশিয়ারি আইডি আপনি লিখে রাখুন, যেটা পরবর্তীকালে আপনার কোনো সমস্যা হলে কাজে লাগবে। ওই যে বললাম যেভাবে স্ট্যাটাস চেক করবেন, আধার কার্ড দিয়ে বা ফোন নাম্বার দিয়ে চেক করার পরে আপনি ওখানেই বেনিফিশিয়ারি আইডি দেখতে পারবেন। এবং কিছুটা ধৈর্য আপনাকে রাখতে হবে যদি পেন্ডিং হয়। আপনি অন্ততপক্ষে 1 মাস দেখুন, দেরি হয় অনেক সময়। যে বললাম 4টে ধাপ পেরিয়ে তারপরে অ্যাপ্রুভ হবে, হয়তো আপনার এই 2 নম্বর বা 3 নম্বর বা 1 নম্বর ধাপে আটকে রয়েছে। তো আস্তে আস্তে এই পঞ্চায়েত প্রথমে থেকে বিএলআরও থেকে বিডিও এসডিও, তারপরে গিয়ে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, সেখান থেকে অ্যাপ্রুভ হবে। ঠিক আছে? তো সেই কারণে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। আর যেমন বললাম যে 2000 টাকায় এখন বার্ধক্য ভাতা থেকে আপনারা পাবেন। তো সম্পূর্ণটা আমি আলোচনা করলাম। এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আমি যেটা বললাম, যেভাবে বললাম, ফোন দিয়ে এখনই নিজের পরিবারের লোকজন হোক বা আপনার হলে নিজের মানে অ্যাপ্লিকেশান ভেরিফাই না পেন্ডিং অবস্থায় রয়েছে সেটা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।